হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব টার্গেট হাই বই থেকে RH ইনকমটাবিলিটির MCQ। আগে পড়েছি RH ইনকমটাবিলিটির থিওরি ভিডিও। ফার্স্ট কোশ্চেন, আফটার ডিটারমাইন দ্যাট এ প্রেগনেন্ট ক্লায়েন্ট ইজ RH নেগেটিভ, গাইনোলজিস্ট অর্ডার্স অ্যান ইনডাইরেক্ট কম্বো টেস্ট। হোয়াট ইজ দ্য পারপাস অফ পারফর্মিং দিস টেস্ট ইন এ প্রেগনেন্ট ক্লায়েন্ট? কোনটা হবে? অপশান ডি হবে টু ডিটেক্ট ম্যাটারনাল অ্যান্টিবডিজ এগেনস্ট ফিটাল RH পজিটিভ ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন্স, ডিলে ক্রট ক্ল্যাম্পিং ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন। দেরি করে কট কাটা যাবে না, তারা কোন অপশানটার ক্ষেত্রে? সি হবে RH ইনকমটাবিলিটির ক্ষেত্রে। ডিলে কট ক্লাম্পিং করা যাবে না, তার কন্ট্রাইন্ডিকেশান। নেক্সট, গ্র্যাভিডা টু মাদার উইথ ও নেগেটিভ ব্লাড হুজ হাজব্যান্ড ব্লাড গ্রুপ ইজ বি পজিটিভ কাম টু ANC ক্লিনিক। মানে মায়ের এটা হচ্ছে সেকেন্ড নম্বর প্রেগনেন্সি যেখানে মায়ের ব্লাড গ্রুপ আছে ও নেগেটিভ আর বাবার আছে বি পজিটিভ। সে একটা অ্যান্টিন্যাটাল ক্লিনিংয়ে এসেছে, সেখানে নার্স সেই মাকে প্রথম কি কোশ্চেনটা জিজ্ঞাসা করবে তুমি আগের বারে যে ডেলিভারি হয়েছিল তখন তুমি অ্যান্টি-ডি ইঞ্জেকশান নিয়েছো কি, এই কোশ্চেনটা হবে, অর্থাৎ অপশান সি হবে এখানে। নেক্সট, RH আইসো ইমিউনাইজেশান ইজ গিভেন টু অ্যান RH নেগেটিভ প্রেগনেন্ট ওম্যান। RH আইসো ইমিউনাইজেশান দেবে RH নেগেটিভ মাকে, কারণ কি? যেহেতু তার হাজব্যান্ড RH পজিটিভ। অপশান বি হবে দ্য হাজব্যান্ড ইজ RH পজিটিভ। নেক্সট, RH নেগেটিভ মাদার শুড রিসিভ কোন ড্যাশ গ্লোবিউলিন, কোন ইঞ্জেকশানটা সে নেবে? RH ও ডি ইমিউনোগ্লোবিউলিন এই ইঞ্জেকশানটা নেবে, অর্থাৎ অপশান বি হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ডোজ অফ RH ইমিউনোগ্লোবিন RH ও GAM ইজ অ্যাপ্রোপ্রিয়েটেড ফর এ প্রেগনেন্ট ক্লায়েন্ট অ্যাট 28 উইকস অফ জেস্টেশন? কোনটা হবে? অপশান ডি। নেক্সট, দ্য ফলোয়িং আর দ্য কমপ্লিকেশান অফ RH আইসো ইমিউনাইজেশান। RH আইসো ইমিউনাইজেশানের কোনগুলো কমপ্লিকেশান হবে না? এখানের এই এ বি আর সি কমপ্লিকেশান RH আইসো ইমিউনাইজেশানের, অপশান ডিটা কমপ্লিকেশান না, এটাই হচ্ছে জিজ্ঞাসা করেছি কোশ্চেনে, কোনটা না কমপ্লিকেশান। নেক্সট, ব্লাড অফ চয়েস ফর এক্সচেঞ্জ ট্রান্সফিউশন ইন নিউবর্ন ইজ, কোনটা হবে? RH নেগেটিভ ব্লাড অফ সেম গ্রুপ অফ বেবি, আর কি হবে? ও নেগেটিভ, অর্থাৎ এই এ আর বি দুটো অপশানই হবে, বোথ এ অ্যান্ড বি, অপশান সি হবে। আশা করি আজকের ভিডিওতে তোমরা RH ইনকমটাবিলিটির MCQগুলো বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।